গাইজ একটা গান আছে না, আইয়ে না আমরা বিহার মে, তো সেই এখন আমরা বিহার ঘুরছি আর কি। प्राचीन नाम गिरिवर, बीपलाचल, रत्नागिरी, उदयगिरी, सोनागिरी, बहवारगिरी, इसी 5 पहाड़ी के बीच में मगध की राजधानी थी। नमस्कार। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম রাজগীর বিহার। যে হোটেলে আমরা রয়েছি সেই হোটেল থেকে ব্লগটা স্টার্ট করছি সকাল সকাল। আজকে হচ্ছে যে রাজগীরের ট্যুর হবে, এই বেরোবো, জাস্ট রেডি তো হয়ে গেছি। আর ব্যাপার হচ্ছে বিহারের রাজগীরটাই হচ্ছে ট্যুরিস্ট প্লেসেস এর মানে সবচেয়ে বেশি ট্যুরিস্ট প্লেস, কিন্তু এই রাজগীরে রয়েছে অনেক কিছু দেখার রয়েছে, 10-12টা জায়গা মতো রয়েছে। দেখা যাক কতগুলো জায়গা ঘুরি। আর এখানে তোমাদের যেটা মেন অ্যাট্রাকশন গ্লাস ব্রিজ রাজগীরের, তো সেটার ব্যাপারে চলো তোমাদের বলি। এখানে হচ্ছে অনলাইন বুকিং করা থাকলে অনেকটা ভালো, কারণ অনলাইন বুকিং এখানে দরকার। একদিন থেকে অনলাইনে বুকিং করে রেখে দিলে তারপর মানে ঠিক আছে, সেরকমটাই করা দরকার। আমাকে অনেকজন সাজেস্ট করেছিল সেটাই করার জন্য, তো সেরকম কিছু মানে ভাবিনি, হেডেক নিইনি। তারপর আজ এখানে যা জানছি এসে পরে মানে একদম ভোর ভোর লাইন দিতে হয়, তবে অফলাইন টিকিট পাওয়া যাবে। বাট এখন 9টা বেজে গেছে। বাট তাও এখানে কাল টোটোওয়ালাদের সাথে কথা হয়েছে, ওরা টিকিট দিয়ে দেবে আমাদের সাথে গেলে। নেচার সাফারিটাই করার ইচ্ছে আছে, কারণ ওখানে গ্লাস ব্রিজটা ওখানে অ্যাড রয়েছে। আর হয়েছে যে নেচার সাফারি রয়েছে, সেটা জু সাফারি করার প্রয়োজন নেই, কারণ এখানে পশু প্রাণী রয়েছে, এরকম গাড়িতে চাপিয়ে ঘোরাবে। বাকি চলো, আজ রাজগীর ট্যুর হবে, বিহার ট্যুর হবে আর কি। আর এখানে হচ্ছে যে অনেক কিন্তু রাজগীরে হোটেল রয়েছে। এদের টাঙ্কি খুব সুন্দর বৌদ্ধদেবের উপরে পেন্টিং করা আছে, ঠিক এই জায়গাটাতেই আমরা রয়েছি। আর এই যে আমাদের বাসটা এখানে দাঁড়িয়ে আছে, এই বাসটা আমাদের সাথে এসছে, আর এই বোলেরোটাও কিন্তু আমাদের সাথে এসছে। দেখো এখানে এই সকালে এই বাসগুলো ঢুকেছে, কাল কিন্তু ছিল না, এই বাসটা ছিল, এই বাসটা ছিল না। তো এখানে অনেক হোটেল রয়েছে জায়গাটা এই রাজগীরের। এখান থেকে কিন্তু ডিস্টেন্স অনেকটা আমাদের সাফারির। জায়গাটা কিন্তু রাজগীরে খুব সুন্দর, মানে যে জায়গাটা যাবো এখান থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, বাট তোমাদের দেখাবে না, ওই যে দেখো দেখাচ্ছে। আর মানে ন্যাচারাল এলাকা ভাই, প্রচুর পাহাড় জঙ্গল এরকম এলাকা, তার সাথে অনেক ঘোরার জায়গা এখানে রয়েছে, তো সেগুলোই আজ ঘুরবো। গাইজ এখন টোটোওয়ালাকে ফোন করেছিলাম, বলছে যে আর গ্লাস দিয়ে টিকিট পাওয়া যাবে না। খোঁজ করে দেখলাম ভাই, যেটার জন্য আসা সেটা যদি না হয় না, পুরো মুড আমার অফ হয়ে যাবে, সত্যি বলছি। মানে গাইজ এখানে রাজগীরের মানে ট্যুর প্যাকেজটা এমন না, বিশেষ করে এই যে সাফারিগুলো, নেচার সাফারি, জু সাফারি, ঠিক আছে, মানে প্যাকেজটা এমন, এরা ম্যাক্সিমাম এদের লিমিট আছে, ঠিক আছে, 1000 জন, হয়তো 1000 জনকেই নেয় এরকম ক্লাস ব্রিজে। অনলাইন বুকিং হয়ে গেল বা অফলাইন যদি আমাকে বলছে, আমি মানে ভোরে না উঠে বহুত বড় মিস্টেক করে দিলাম আজকে, সত্যি। উঠেছিলাম আমি একবার 6টায়, মোবাইলে চার্জ ছিল না, তো চার্জ দিয়ে একবার শুয়ে গেছি, ব্যাস এবার 8টায় উঠলাম। মানে কথা হয়েছিল, বলছে যে ভোরে যদি ফোন করতাম না তাহলে করে দিত নিজে, হলো না ভাই, মনে হচ্ছে না আর হবে। তো চলো দেখি যাওয়া যায় কোথায়। আমি নেচার সাফারির দিকে এখন বেরোবো, প্রথমে ওটাই, এখানে যাবো, দেখা যাবে ওখানে যে জায়গাটা, তো দেখি যেয়ে পরে ভাই একটা টিকিট চাই শুধু বিহারে, সেটার জন্যই আসা, এই গ্লাস ব্রিজটার জন্যই আসা বিহার। মানে দেখি কি হয়, আমার মানে মুড অফ হয়ে গেল সত্যি এটা শুনে, যে আর হবে না গ্লাস ব্রিজ ট্যুর। ওখান থেকে যে ভিউটা না সত্যি সেরা লাগে। আমি গাইজ দেখো এখানকার এটা বৈশিষ্ট্য, এরকম ঘোড়ায় টানা গাড়ি, টমটম বলা হচ্ছে এগুলোকে। ঠিক হোটেলের বাইরে আমাদের এত এত লাইন বাই লাইন প্রচুর এরকম ঘোড়ায় বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, অনেক লাইন লেগে গেছে ঘোড়ার গাড়ির। তো এখানে এই ঘোড়ার গাড়িতে আমরা যাব, ঠিক আছে, সাইড সিনে। আর নেচার সাফারির তো আজকে হলো না, দেখা যাক আরেকটা এখান থেকে অপশান আমার কাছে আছে। শুনলাম যে কাল, আজ কিন্তু বাস এখান থেকে ছাড়ছে না, কালই যাবে, মানে আজকে রাতটা আমরা এখানে স্টে করব। তো অপশান আছে আমার কাছে, দেখা যাক কী হয়। আমি কিন্তু ফুল চেষ্টায় থাকবো যাতে ভিজিট করতে পারি গ্লাস ব্রিজ। তো চলো আজকে রাজগীরের আদার যে সাইড সিন সেগুলো ঘোরা যাক, আর নালন্দা এসব তোমাদের ঘোরাচ্ছি। বেরোচ্ছি চলো সবাই আমরা। আমাদের হোটেলে যত মানে এসছে বাসে, সবাই তো এরকম ঘোড়া গাড়িতে চেপে গেছে, এত ভাই পর ঘোড়ার গাড়ি। তো চলো আমরাও বেরোই আর কি, সবাই মিলে, আমাদের যে আছে সবাই ছেলেগুলো। দেখো এইরকম ঠিক গাড়িগুলো এইরকমভাবে বসা হচ্ছে, এরকম বসার জায়গা আছে, সেই আমরা ছোটা ভূমি যেমন দেখেছি ঠিক থাকে সেই রকম, কিন্তু এটা অন্যরকম, অন্য জায়গার থেকে
ঠিক অন্যরকম একটা ভালো এক্সপিরিয়েন্স পাবে রাজগীরে এলে। গাইজ এখন তো আমরা সবাই ঘোড়া গাড়িতে চেপে গেছি ভাই, আর এই ঘোড়াটা কিন্তু যেতে চাইছে না ভাই, আগে এগোতে চাইছে না ঘোড়াটা। আর এখানে আমরা সবাই আছি 6 জন মতো, সবাই হাই করে দাও। দৌড়ছে ভাই, দৌড়ছে 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 দৌড়ছে। তো যতজন আমরা ছিলাম পুরো লাইন বাই লাইন যাচ্ছি, মোটামুটি 10-12টা ঘোড়া গাড়ি যাচ্ছি, মানে পুরো বাসটা আমাদের সবাই যাচ্ছে সাইড সিনে এখন। এন্ড এগিয়েও গেছে অনেক, সবাই অনেক পেছনেও আসছে। बसंती बहुत बसंती इज्जत का सवाल है तेरे। গাইস এই ঘোড়াটা দেখো কিন্তু আমাদের এগোতে চাইছে না, দেখো সব ঘোড়া কিন্তু যাচ্ছে, ছুটছে বাড়ি কিন্তু যাচ্ছে না। কিছু বলবো? বলো কিছু বলো। ए बबुआ कोनो दिक्कत बा तो हार क्या हुआ भैया? আরে রে রে রে, এরকম গাড়িতে কিন্তু এরকম প্রবলেম না, আমরাই খারাপ আছি, আমাদের যেতে চাইছে না, অয়ন আছে বলে যেতে চাইছে না। এই যে দেখো সব কিন্তু এগুলো সব কিন্তু আমাদের বাসের যত জানে যে সবাই যাচ্ছে, বাট আমাদের ঘোড়া যাচ্ছে না। ঘোড়ার লাদ এই যে নিচে, সবাই বেরিয়ে যাচ্ছে, সবাই সবাই আগে আগে চলে যাচ্ছে। भाई देखो ना एक घोड़ा दूसरे घोड़ा से मिल रहा है। কেন যাচ্ছে না কেউ বলতে পারবে? কমেন্টে জানাও তো কেন যাচ্ছে না, কেন এগোচ্ছে না ঘোড়াটা। সবাই চলে যাচ্ছে, সবাই বেরিয়ে গেল, আমাদের আর কেউ নেই পেছনে। চাইছে না, যেতে চাইছে না ভাই। সবাই দেখুন রিকোয়েস্ট করছি, তাও কিন্তু আমাদের কথা কথা কিন্তু শুনছে না। চলো চলো চলো, কি খাবি? বিপি খাইবি? হ্যালো এই আছে জয় প্রকাশ বাবু। हां यार देखो आ रहा दादा, आप लोग उतर को गाड़ी चले जाओ। আচ্ছা চলো চলো। ফাইনালি আমাদের এই ঘোড়ার গাড়িটাও চেঞ্জ করতে হলো। সব কিছুতে পপাট হচ্ছে ভাই, আমাদের সব কিছুতে এই জার্নিটাতে। বুঝতে পারছি না কেন হচ্ছে এরকম, সব কিছুতে পপাট। মানে প্রথমবারে একটা কাজ কোনো রকমের সাকসেসফুল হচ্ছে না। চলো চলো। घोड़ा भालो छिलो किंतु अब हम लोग घोड़ी में बैठ गए हैं, कोई दिक्कत नहीं है, जाने से मतलब है भाई। घोड़ा तो पहले बोलो, চেঞ্জ, ঘোড়া চেঞ্জ। घोड़ा चेंज हो गया, हम लोग घोड़ी में बैठ गए। चलते हम लोग पहले घोड़ा ये भी घोड़ी था, मतलब ये भी घोड़ी है, वो भी घोड़ी है। अच्छा। हम लोग वीडियो बना रहे चचा। ये कि वो थोड़ा अभी गर्म दिमाग का है, नया है ना, हाँ। ये लोग पुराना है। नया धंधा में अच्छा आया है। चक चक नहीं करता, थोड़ा नखा करता। हाँ वही तो। अभी उसको देखो आ रहा है, 2-4 लाठी बजोड़ेगा, समझ में आ जाएगा। अभी फर्स्ट हम लोग कहाँ जा रहे हैं? जय प्रकाश उद्यान पार्क। यहीं पे आ गए ना? जी हाँ, इसी जगह सबको छोड़े हैं। अच्छा यहाँ से ढुकेंगे, देखते देखते वो जगह से अच्छा। 10 টাকা করে টিকিট লাগবে এখানে। 10 টাকা। এই যে আমাদের ফার্স্ট যে ঘোরার জায়গাটা চলে এসেছি, জয়প্রকাশ উদ্যান পার্ক, ফার্স্ট ডেস্টিনেশন। 10 টাকা করে টিকিট লাগবে। চলো দেখি এখানে কি কি রয়েছে এই জায়গাটায়। রাজগীরের টুরিস্ট প্লেসগুলোর মধ্যে একটা জায়গা। এই যে টিকিট নিয়ে নিয়েছি, 10 টাকা করে এখানে টিকিট লাগবে। গাইস এখানে রয়েছে একটা বিরাট বড় মূর্তি, জরাসন্ধ নামের একজনের, কিছু হিস্ট্রি রয়েছে, তো তারই এখানে একটা অনেক বড় মূর্তি রয়েছে, এই যে এটা। তো বাকি এই দিকটা ফাঁকা রকম জায়গা, একটু লেক টাইপের আছে, মানে সময় কাটাবার জন্য বেস্ট। তাছাড়াও এইরকম চারিদিকটা ন্যাচারাল ব্যাপার।
গাইজ এখানে একটা এই রকম জায়গা রয়েছে, একটা খুব বড় গর্ত, ওখানে গেট বন্ধ আছে আর খুব বড় গর্ত, কুয়ার মতন কিছু আছে, ইটের পোড়া, ইটের স্তূপ এইরকম টাইপের জায়গাটা, ঠিক দেখে নাও। আর এই যে দূরে পাহাড়, মন্দির, এইরকম একটা ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। এদিকেও পাহাড় আছে গাইজ, হিস্ট্রি কিছু আছে। তো চলো এবার সোন ভান্ডার যাবো আমরা। সোন ভান্ডার এদিকে 750 মিটার মতো, ঠিক এই দিকে। চলো যাই, দেখি সবাই যাচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে মনিয়ার মঠ। তোমরা দেখলে কুয়া টাইপের রয়েছে। গাইজ আমরা এখন সোনার ভান্ডারের দিকে যাচ্ছি। আর এইটা হচ্ছে ডিয়ার পার্ক। এখানে হয়তো হরিণ আছে, এই যে দেখো হরিণের এখানে সাইন বোর্ড আর কি, মানে হরিণের মূর্তি রয়েছে। বাকি চারিদিকটাই জঙ্গল, পাহাড়। এই জায়গাগুলোতে এত পরিমাণে বানর রয়েছে, সেই এদিকে আলাদা টাইপের বানরগুলো চারিদিকে 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 কিলবিল করে বেড়াচ্ছে, এত পরিমাণ। এখানে দেখো আবার উকুন বাচ্চা একটা বান্দরের, দুজন মিলে কিন্তু একটা বানরের উকুন বাচ্চা। তোমরা দেখো জাস্ট, ও পোজ দিচ্ছে। ক্যামেরাটা করলাম, তারা পোজ দিচ্ছে। যাই হোক, আমরা সোনার ভান্ডার চলে এসেছি। এই যে এই জায়গাটা একদম পাহাড়ের নিচের জায়গাটা, প্রচুর বানর রয়েছে, প্রচুর। এদিকে দেখছো, আর তোমার পায়ে পায়ে ঘুরবে এরকম একটা ব্যাপার অনেক, যেহেতু সব। হ্যাঁ, এরা কিন্তু কাউকে ভয় করে না। হাতে যেই কিছু দেখবে সঙ্গে সঙ্গে ওরা কাটতে যাবে, মানে ওরা কিছু মনে করবে না যে কেউ ভয় কিন্তু করে না। কেরামতিগুলো দেখো জাস্ট, কি আর বলবো। দেখছো কিভাবে এরকম করছে, কাউকে ভয় করে না এরা, কাউকে ভয় করে না, বরং তোমাকে ভয় খাওয়াবে। চলে এসছি সোনার ভান্ডার। এখানে সোনা পাওয়া যেত না, মনে হয় আমার। জায়গার নাম ওই জন্য সোনার ভান্ডার। দেখো 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 দেখো, পায়ে পায়ে পায়ের কাছে কাছে। এবার এগুলো খাওয়াবে। হ্যাঁ, যেহেতু চারিদিকটাই বনাঞ্চল, সেই জন্য আরো বেশি করে দেখো, ভয়ও লাগছে। এই যে জায়গাটা গাইস, সোনার ভান্ডার। সোনা টোনা যদি পাওয়া যায়, দেখি গা পাওয়া যায় কি পাওয়া যায়। বিহার গাইস। ভেতরে কিন্তু গুহা টাইপের রয়েছে, এই যে দেখো, মানে রুমের মতো রয়েছে, ঠিক পাহাড়ের নিচে একদম আলাদা রকমের কিন্তু জায়গাটা ভাই। চলো দেখি, যাই ভেতরে কি আছে দেখি, তোমাদের দেখাই। হ্যাঁ, আরে ভাই, এটা তো পুরোপুরি পাথর কেটে বানানো, আর রুম টাইপের দেখো। বাট কিন্তু পুরোপুরি পাহাড়ের একদম নিচটায় পাথর কেটে এরকম রুম টাইপের করা হয়েছে ভাই। এটার নামই হয়তো সোনার ভান্ডার। এত পরিমাণ ইকো হচ্ছে জায়গাটায়, প্রচুর ইকো হচ্ছে। ও ভাই, नगर घिरा हुआ था। प्राचीन नाम गिरिवर, बीपलाचल, रत्नागिरी, उदयगिरी, सोनागिरी, बहवारगिरी, इसी 5 पहाड़ी के बीच में मगध की राजधानी थी। नमस्कार। আচ্ছা গাইস, এই জায়গাটায় একদম পাহাড়ের নিচটায় পাথর কেটে বানানো রুম টুম, তাছাড়া ইটেরও অনেক কিছু রয়েছে, পোড়া ইটের এদিকে। মানে যাই হোক, পাহাড়ের নিচে কিছু একটা ছিল, সব হিস্ট্রি ব্যাপার, ঠিক আছে, অনেক রকমের রয়েছে। জায়গাটা দেখে ভালো লাগলো। আর ওইটা ভাই সবচেয়ে ভালো নতুন এক্সপিরিয়েন্স হলো আমার, গুহার মতন পাহাড়ের নিচে এরকম সুড়ঙ্গতে ঢুকে ভাই একটা রুমের মতো, এত সুন্দর প্লেন জায়গাটা, পাথরের, ঠান্ডা, আর এত পরিমাণ ইকো হচ্ছিল। তো চলো আমরা নেক্সট ডেস্টিনেশনে যাবো। এবার ঘোড়া গাড়ি গায়ে যাবো না? হ্যাঁ, ঘোড়া গাড়ি গাড়ি বেরোবো তো। আর এখানে হয়তো হয়ে গেল, এবার দেখা যাক নেক্সট কোথায় যাই। ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, কিন্তু দেখতে হবে। পুরো বিহার, মানে বিহারের রাজগীর ট্যুর হচ্ছে। অ্যান্ড গাইস, ফাইনালি আমরা চলে এসেছি সাফারির জায়গায়, ঠিক আছে, যেখানে সাফারি, ওয়াইল্ড লাইফ সাফারি অ্যান্ড নেচার সাফারি সব সেই জায়গাটা চলে এসেছি। এই যে জায়গাটায় আর কি মেন অ্যাট্রাকশন, মানে আসার আমার ইচ্ছা। তো এটা হচ্ছে জু সাফারির বোর্ড, এটা হচ্ছে নেচার সাফারি বোর্ড। নেচার সাফারির যে জিনিসগুলো আছে দেখো, এখানে সব দেওয়া আছে। আমি তোমার দেখে দিয়েছি, গ্লাস ব্রিজ, সাসপেনশন ব্রিজ যেটা দুটো, আর কম্পালসারি যেটা। তার ছাড়াও যেগুলো আছে, এই জিপ বাইক, জিপ লাইন, ওয়াল ক্লাইম্বিং, রিফেল শুটিং, চিলড্রেন গার্ডেন, বাটারফ্লাই গার্ডেন, এসব রয়েছে নেচার সাফারিতে, ঠিক আছে। এগুলো ভাই মেন, এগুলোই ঘোরার ইচ্ছা। তো নেচার সাফারির টিকিট
মনে হয় না যে পাবো। এই জায়গাটায় ঘোরার খুব ইচ্ছে, মানে নেচার সাফারিটা করার। চলো ভেতরে যাই অ্যান্ড জায়গাটা তোমাদের দেখাই। ভাই দূরের সাথে পাহাড় আর এই যে ফরেস্ট ডিপার্টমেন্ট রাজগীর ওয়াইল্ড লাইফ সাফারি। চলো এন্ট্রি করা যাক। ভাই যদি পেয়ে যাই নেচার সাফারি টিকিট কি হবে বলতো? হ্যাঁ বেশি না, না না কিছু এখানে ফ্রি আছে। নেচার এখানে তো বাপরে বাপ বহুত গাইস নেচার সাফারি টিকিট যদি পেয়ে যাই জানি এখন আমি, যদি পেয়ে যাই ভাই দিল খুশ, দিল গার্ডেন গার্ডেন হয়ে যায়গা ভাই। চলো যাই দেখি কি হচ্ছে ভেতরে অ্যান্ড কি আছে। প্রথমে তো এই জায়গাগুলোতে ফটো তুলো ভাই। এই জায়গাগুলোতে আসার প্রায় অনেক দিন ধরে ইচ্ছে আমার। প্রথমে তো ভাবতাম আমি এই জায়গাগুলোতে আমি সাইকেল রাইড করবো এই রাজগীরে, অ্যান্ড সাইকেলে জায়গাগুলো ঘুরবো রাজগীর বিহারের। আজকে সব রাইড হয়ে যাচ্ছে। ফাইনালি আজকে এই জায়গাগুলো সব ট্যুর হচ্ছে। ঠিক পাশে পাশে রয়েছে রোড, আর তার ঠিক পাশেই রয়েছে এই যে সাফারির জায়গাটা। আর এটা কিন্তু ফুল ফরেস্ট ডিপার্টমেন্ট, পুরোপুরি এটা জঙ্গল এলাকা। এর ভেতরে সব কিছু রয়েছে আর কি, টিকিট কাউন্টার আদার যা কিছু। আর অনেক স্ট্রিক্ট আছে এই জায়গাটা, অনেক স্ট্রিক্ট, অনেক রকমের নিয়ম কানুন আছে এই জায়গাটায়। চলো দেখি নেচার সাফারির টিকিট তো পাবো না, এটা তো মানে একদম শিওর আছি। অ্যান্ড একজন দাদা বলছে যে ঘোড়ায় আমাদেরকে আনছিল, তারা বলছে যে এখন 14ই জানুয়ারি পর্যন্ত গ্লাস ব্রিজের টিকিট পাওয়া যাবে না, এরকম কিছু। জানি না কি, এরকমই আমার সাথে হয় আর এরকমই হচ্ছে। কোনো ট্রিপটায় মানে এই ট্রিপটা সাকসেসফুল প্রথমবার, মানে প্রথম হচ্ছে না ভালোভাবে। দেখো এই বোর্ডে সব দেওয়াই আছে ভাই রাজগীর সাফারির। এদিকে জু সাফারির 600 টাকা এখনও টিকিট আছে, নেচার সাফারির 0। ভাবছি যদি নেচার সাফারি এতগুলো টিকিট থাকতো। জাস্ট দেখো সব কিছু এখানে দেওয়া থাকে, ডেট টাইম পুরো সেকেন্ড চলছে দেখো তোমরা, ঠিক আছে? কোনো কিছু অ্যাভেলেবেল নেই। নেচার সাফারির টিকিট অনেক রিকোয়েস্টও করলাম, তো হবে না এবার কাল। আর আমার মনে হচ্ছে না যে কাল আরও আসবো আর কাল ভিজিট করতে পারবো নেচার সাফারি। অনেক রিকোয়েস্ট করলাম, তাও কিন্তু মানে কি করে দেবে, টিকিট নেই যেহেতু। বলছে ভোর 3টে-4টে থেকে লাইন লেগে যায় আর 7টায় কাউন্টার খোলে। তো ধরো এটাই হয়েছে, মানে ঘুম থেকে উঠতে পারিনি, যার ফল এই আমাকে হচ্ছে, যার ফল ভোগ করতে হচ্ছে। মানে দেখতে পেলাম না ভাই, এটা যদি না দেখি তো পুরোপুরি তো মিস। রাজগীর আসাটাই বেকার, এত সুন্দর একটা ভিউ। আর কি জু সাফারিতে কি দেখবো, কি আর করা আছে। দেখি যদি কালকে হয়, সম্ভব হয় তো ভালোভাবে ট্যুর করবো কাল নেচার সাফারি। ট্যুর করার কথা হচ্ছে না, মানে ব্যাপার হচ্ছে ভোরে আসতে হবে এখানে অফলাইন যদি টিকিট কাটতো একদম 4টের মধ্যে এখানে আসতে হবে, লাইন দিতে হবে, তবে কিন্তু টিকিট অ্যাভেলেবেল থাকবে। এই যে আজকে অনেক টিকিট কিন্তু বুক হয়ে গেছে, খুব জোর কিছু টিকিট কাল অ্যাভেলেবেল থাকবে এইরকম। তো সেই টিকিটই মানে কাল ডিস্ট্রিবিউট হবে ভোরে, এরকম হয় সিস্টেমটা কিন্তু এরকম। আমার মতন কিন্তু তোমরা ভুল কোনোদিন করো না। আমি যেটা অনলাইন বুকিং না করে যে ভুলটা আমি করেছি, এখানে এসেও গ্লাস ব্রিজটা আমি দেখতে পাচ্ছি না বা এত সুন্দর ভিউ মিস করছি। অনলাইন বুকিং করে নিও, এটাই সবচেয়ে বেস্ট। তো এইরকম ঠিক এতটা ক্রেজ, ঠিক আছে, গ্লাস ব্রিজের এতটা ক্রেজ মানে জানতাম না। আর এরকম ম্যাক্সিমাম লিমিট যেহেতু 1000 জন, জু সাফারি এত টিকিট রয়েছে, বাট গ্লাস ব্রিজের জন্য মানুষ 3টে-4টে থেকে। আর এত ঠান্ডা এখানে বিহারে, 7 ডিগ্রি ঠান্ডা, কীভাবে উঠে আসবো? তাও আমরা করেছিলাম সব কিছু ঠিকঠাক, টোটোওয়ালাকে রাতে বলেছিলাম, তো হলো না। আর এদিকে কিছু নেই। চলো গাইজ এখন বেরিয়ে যাচ্ছি, আর আমি কাল দেখছি যদি হয় তো। আমি আরও রিকোয়েস্ট করলাম ভাই প্লিজ, মানে এত করে রিকোয়েস্ট করছি প্লিজ শুধু গ্লাস ব্রিজটা ঘুরবো, সেই জন্য শুধু গ্লাস ব্রিজটা দেখিয়ে দিতে। তো ভাই এখানে ওইরকম হয় না, একদম গুণমাপ্তি টিকিট থাকে। আর একটা বললামই যে আলাদা রকম স্ট্রিক্টনেস নিয়মকানুন। এবারে এসছে জোসে ভাই, বড় বাবুকে দেখা আমাদের। হোয়াটের লোকেশন ভাই, বড় বাবুকে দেখা, এই যে বড় বাবু আমাদের মালিক কৃষ্ণা দা নাকি, ওর মালিক, ও গাড়ির মালিক। বলে ये हमारा BMW, ये BMW का ओनर नहीं, ये BMW টেনেছে এবার টেনেছে। उस मंदिर में जाना है क्या ऊपर? हाँ हाँ ऊपर। कौन सा मंदिर है? रोपवे। रोपवे इसी में है। रोपवे कर सकते हैं, रोपवे होगा गाइस, रोपवे होगा। I'm coming for रोपवे। Please wait। Discover the excellence, incredible India। तो क्या कैसे ओरे बस बस शाबाश शाबाश।
दिखाया भैया মজা আসছে ভাই, কিন্তু সেটা একদম আলাদা এক্সপিরিয়েন্স। तो ठीक खबरों पर जो पहले जमाना का हॉस्पिटल था भगवान बुद्ध का यही इलाज हुआ था। अच्छा। यही हाँ। गाड़ी रखी थी। চলো চলে এসছি। আর গাইজ এবার আমরা বিহার ট্যুরিজমের মেন জায়গায়, মানে মেন যে টুরিস্ট স্পট সেই জায়গায় একটা এসেছি। বিহারের টুরিস্টের যে মেন জায়গা, এই যে পাহাড়টা দেখছো, এটা হচ্ছে বিশ্ব শান্তি স্তূপ। বিহার টুরিস্টের রাজগীরের সবচেয়ে একটা মেন জায়গা বলা যেতে পারে। আর এখানে হবে আমাদের রোপওয়ে, রাজগীরের রোপওয়ে। সেটা কিন্তু এখানে রোপওয়েতে যেতে হবে আমাদের পাহাড়ের উপর, বিশ্ব শান্তি স্তূপ। সেখানে যাব, 120 টাকা করে নেবে বলছে রোপওয়ে করতে, দেন আবার রিটার্ন আসবো। চলো, এই জায়গাটা কিন্তু মেন রাজগীর টুরিস্ট স্পটের মধ্যে। সাফারি ছাড়া এই জায়গাটা কিন্তু ভিজিট করতেই হবে। এন্ড দেখো ভিড় জায়গাটায়। এই যে এখানে কাটা হচ্ছে রোপওয়ে টিকিট, চলো কাটি। তারপর হচ্ছে যে আমাদের পাহাড়ে কিন্তু জার্নি হবে রোপওয়েতে, বুঝতে পারছো তো? রোপওয়ে দিয়ে পাহাড়ে জার্নি হবে, পাহাড়ে উঠবো, তো আলাদাই হবে। আর ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার গাইজ, এখানে আমাদের এখন প্ল্যান হলো অয়ন এই প্যাকেটটা, মানে এই বান্দরগুলো সব কিছু জিনিস কাটছে, ঠিক আছে? তো এই প্যাকেটটা এমনভাবে সাজালাম যাতে দেখা যায় চকলেটের প্যাকেট। ভাই বলতে বলতে ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ, ਉਹਦਾ ਮਤਲਬ ਇਹ ਹੁੰਦਾ ਕਿ ਇਹਨਾਂ ਨੂੰ ਤਕਲੀਫਾਂ ਨਾਲ ਡੀਲ ਕਰਨਾ ਹੁੰਦਾ। ভাই বলতে বলতে কাজ হয়ে গেছে ভাই, কিছু আমার বলারও দরকার পড়লো না, বলতে বলতেই এই মিশন সাকসেসফুল, মিশন সাকসেসফুল। আমি বলতে বলতে চলে ভাই সাহেব, দারুণ হলো, দারুণ। আরেকবার আরেকটা। আর গাইজ এই জায়গাটা দেখছো, একটা মলের মতো, অনেক রকম দোকান রয়েছে। আর রোপওয়ে, কেবিন রোপওয়ে, এদিকে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এই দেখো এইরকম ঠিক জায়গাটা। এখন গাইজ আমরা এদিকে এগোচ্ছি পাহাড়ের দিকে। আর এখান থেকে ভিউটা দেখো, কত কত রোপওয়ে মানে যাওয়া আসা করছে আর কি। পাহাড়ের বিশাল উঁচু আছে কিন্তু এইরকম কিছু একটা। আর এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে নিয়ে যাচ্ছে স্টার্টিং পয়েন্ট এটা, এই জায়গাটা। আর আমরা এগোচ্ছি, দেখি একদম উপর পর্যন্ত তো যাবো না, অনেকটা উঁচু, অনেক বড় পাহাড়, অনেক দূরে রয়েছে মন্দির। অ্যান্ড এইদিকে গাইজ একটা গান আছে না, আইয়ে না আমরা বিহার মে, তো সেই এখন আমরা বিহার ঘুরছি আর কি। এখন এখানে বসে বসে দেখো রোপওয়ে দেখছি, প্রথমত রোপওয়ে দেখছি, পাহাড়ি এলাকায় আছি, যে শান্তিস্তূপ মন্দির রাজগীরের সেটাই যাব। অনেকে এদিকে এগিয়ে চলে গেছে অনেকটা, বাট আমি এখানে বসে বসে, এখানে পেছনে পাহাড় দেখছি, চারিদিকটা জঙ্গল, পাহাড় চূড়া, অনেক পাহাড় রয়েছে বিহারের রাজগীরে। জানতাম না আমি এখানে এত পাহাড় রাজগীরে, চারিদিক পাহাড়, আস্তে আস্তে গাড়িতে আস্তে আস্তে অনেক পাহাড়। সো দেখি নেক্সট কোথায় যাই। এখন তো রোপওয়ে করবই, 2টার সময় দেখলাম খুলবে, তারপর ওপরে যাব, ওপরে মন্দিরটা ভিজিট করব। তো নিয়ে নিয়েছি রোপওয়ে টিকিট, দেখো এইরকম একটা টিকিট পাবে রোপওয়ের, 120 টাকা করে। আর 8 সিটের কিন্তু থাকে, যে ডুলিগুলো থাকে। আর এটা কিন্তু এই দুপুর 2টায় মানে স্টার্ট হওয়ার পর, মানে এই যে লাঞ্চ টাইমের পরে যেটা স্টার্ট হওয়ার পর 4:30 5টায় বন্ধ হয়ে যায়। তো চলো এখন যাচ্ছি রোপওয়ে স্টেশনের দিকে, তারপর দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স। আর ভাই লাইনটা দেখো একবার রোপওয়ের, এখানেও লাইন দিতে হবে।
তো ফাইনালি আমরা উপরে চলে এলাম পাহাড়ের শান্তিস্তূপ মন্দির, যেটা রোপওয়ে করে। ভাই ভেতরে এতটা নিঃশব্দ, মানে বাইরে থেকে যে শুনতে পাচ্ছি না, কানগুলো বন্ধ হয়ে গেছিলো। ভালো লাগলো। আর এই যে হচ্ছে মন্দির, চলো যাই। আর পাহাড়ের উপরের দৃশ্যটা ঠিক এরকম, চলো দেখাচ্ছি তোমাদের, ওদিকে যেতে হবে। এই যে এখান থেকে পাহাড়ের দৃশ্য সাদা সাদা, খুব একটা বোঝা যাচ্ছে না। আর মন্দিরটা অনেকটা ওড়িশা আর উদয়গিরি খণ্ডগিরির মতো ওপরে, ঠিক ওই রকমই স্ট্রাকচারটা। বাট এটা বুদ্ধদেবের, বৌদ্ধ ধর্মের মন্দির এটা। যারা সিকিম টিকিম ওই দিক থেকে মানে চুংচাং যারা আছে তারা আর কি অনেকে আছে। ভাই বান্দরটা কেমন বসে আছে দেখো, জাস্ট বসার স্টাইলটা দেখো একবার, বাপরে বাপরে। এইগুলো দেখতে কিন্তু অনেক পাবে এই বিহারে, রাজগিরে এলে। রাজগিরের ট্যুরিজম ভালো, সত্যি ভালো জায়গা, এত পাহাড়। বাট বান্দরের অত্যাচার কিন্তু অনেক বেশি, অত্যাচারগুলো থেকে বেঁচে থাকতে হবে। চলো দেখি ওপর দিকটা যাই। আর ভাই এখান থেকে ভিউটা বেস্ট ভিউ। এই যে এখানে একটা মন্দির রয়েছে, তার এইখান থেকে জাস্ট দেখো ভিউটা একবার। সাদা সাদা দেখাচ্ছে, ক্লিয়ার দেখাচ্ছে না, তাই অতটা দেখা যাবে না। বাট চারিদিকটা ঘন জঙ্গল আর চারিদিকটা পাহাড়, হয় আলাদা একটা ভিউ। গাইস এখন যে জায়গাটায় এলাম সেটা হচ্ছে রাজগীরের একটা ধর্মীয় স্থান, ব্রহ্মকুণ্ড। চলো দেখাচ্ছি ভালোভাবে তোমাদের। হ্যালো চিক, হ্যালো। এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আর একটা ছোট্ট ভিডিও আসবে, সেখানে তোমরা দেখবে বিহারের পাওয়াপুরি বলে একটা জায়গাকে, আর বিহারের বোধগয়া। তো চ্যানেলে নজর রেখো। এখন টাটা।